ওয়েলকাম টু এওসি আদ্রা অফলাইন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি তোমাদের সৌরভ স্যার আবার চলে এসেছি নতুন একটা ভোক্যাবের ভিডিও নিয়ে। এই ভোক্যাবের ভিডিও আজকে ডে 3 এবং আজকেও আমরা অনেক নতুন ভোক্যাব শিখব এবং সুন্দর সুন্দর ট্রিক্সের মাধ্যমে আমরা শিখব। দেখো তোমরা আমি কত সুন্দরভাবে তোমাদের জন্য পিপিটি রেডি করেছি, একবার দেখে নাও এক ঝলক। এই দেখো, এই সব ওয়ার্ড কিন্তু আজকে আমরা শিখব। আমরা প্রতিদিন 10টা করে ওয়ার্ড শিখি এবং আজকেও হচ্ছে তার ডে 3। তো চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে ভোক্যাব ক্লাস। তো আজকের যে সিনোনিম অ্যান্টোনিমের যে সিরিজ চলছিল তার প্রথম ওয়ার্ডটা আমরা কি সেটা দেখে নিই। তো প্রথম ওয়ার্ডটা এখানে রয়েছে অ্যামনেসিয়া। তো বন্ধুরা, অ্যামনেসিয়া ওয়ার্ডটা মানেটা কি? অ্যামনেসিয়া ওয়ার্ডের মানে হচ্ছে দ্য লস অফ মেমোরিজ, মানে স্মৃতিশক্তির বিলুপ্তি। এটা একটা রোগ, এক টাইপের রোগ, মানে ভুলে যাওয়া, মাঝে মাঝে সব কিছু ভুলে যায় না। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে, এটা কে ওয়ার্ডে নিশ্চয়ই তুমি জানো, জনি লিভারের গোলমাল মুভিতে ছিল একটা, এরকম করে দিত ভুল্লা, করতো না, ভুল্লা, ভুলে তো মাঝে মাঝে সব কিছু। হ্যাপি হোলি, হোলি নেই দিওয়ালি, হ্যাঁ দিওয়ালি। তো এই মিস্টার ভুলা মানে জনি দা আমাদের, তো জনি দা ভুলে যায় মাঝে মাঝে, ভুলা। তো ওকে কী করেছে, ওকে যে মানে গোপাল যে আছে ওই গোলমাল মুভিতে, তারপর মাধব, এইসব যারা আছে তারা বলছে জনি দা ভুলে যায় মাঝে মাঝে, ভুলে যায় মাঝে মাঝে, যা নয় তাই করতে লেগে যায়। তো একে কী করবো, চলো একে আমরা বাইরে কোথাও ভালো ডাক্তার দেখে নিয়ে আসি, ঠিক আছে? তো এইটা দেখতে পাচ্ছ আমরা এটা কি, এটা হচ্ছে এশিয়া। তো ও কী করলো, ইন্ডিয়া থেকে বললো চলো দাদা, জনিদা তোমাকে নিয়ে আমরা কোথায় যাব, আমেরিকাতে যাব, ঠিক আছে? তো জনিদাকে আমেরিকাতে নিয়ে গিয়েছে, ব্যাস আমেরিকার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। তখন কী করছে জনি লিভার, তখন হয়ে গেছে শুরু, অ্যাটাক চলে এসছে, ভুল্লা, ব্যাস নিয়ে ও বলছে আই এম ইন এশিয়া, ঠিক আছে? এ বলছে আমি এশিয়াতে আছি, আই এম ইন এশিয়া। তখন ডাক্তারবাবু বলছে নো জনি সাব, নো জনি দা, ইউ আর নট ইন এশিয়া, ইউ আর সাফারিং ফ্রম অ্যামনেসিয়া। আরে তোমার স্মৃতিশক্তির বিলোপ ঘটে গিয়েছে, তুমি স্মৃতিশক্তি মানে ভুলে যাওয়ার রোগে ভুগছো, ঠিক আছে? তো অ্যামনেসিয়াটা এরকম করে মনে রাখবে ট্রিকের মাধ্যমে, যে অ্যামনেসিয়া মানে হচ্ছে জনি লিভার যখন আমেরিকায় নিয়ে গেল তো ওকে বলছে হ্যাঁ আই এম ফ্রম এশিয়া, আই এম ইন এশিয়া। তখন ডাক্তার সাহেব বলছে নো মিস্টার জনি, ইউ আর নট ইন এশিয়া, ইউ আর সাফারিং ফ্রম অ্যামনেসিয়া, ঠিক আছে? অর্থাৎ তুমি যে ভুলে যাও, লস অফ মেমোরিজ, সেই রোগে ভুগছো। তাহলে অ্যামনেসিয়া মানে লস অফ মেমোরিজ। তো দেখো আফটার যে সেন্টেন্সটা লেখা আছে, সে সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারো যে আফটার the accident she suffered from temporary amnesia and couldn't remember the events leading up to it. তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিয়ে তার স্মৃতিশক্তি হয় না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিয়ে হঠাৎ করে তার সব শক্তি বিলোপ হয়ে যায়, সে আর কিছু মনে থাকে না তার আগের কথা। তো সেটাই হচ্ছে ব্যাপার, মাথায় খুব বড় চোট পেলে, যেমন গজনী মুভিতে ছিল মনে। তো যাই হোক, তো পরের ওয়ার্ডটা দেখে নিই। দেখো তারপরে ওয়ার্ডটা একটা ভালো মজাদার ট্রিক্স আছে এই ওয়ার্ডটাতে, ওয়ার্ডটার নামে একদম ট্রিক্স আছে। দেখো ওয়ার্ডটা হচ্ছে ফিউটিলিটি মানে ফুটো। প্রথমে এই ওয়ার্ডটাতে কী আসছে দেখো ভালো করে, কিন্তু ওয়ার্ডটাকে তোমরা দেখবে, কারণ তোমরা এখানে যে ট্রিকটা সম্পূর্ণ এর উচ্চারণের উপর নির্ভর করছে, অর্থাৎ এটা কেমন সাউন্ডস লাইক, মানে এটা কেমন ধরনের শুনতে লাগছে। ফিউটিলিটি যখন বলবে না, ওয়ার্ডটা যখন দেখবে ফিউটিলিটি মানে ফুটো ফুটো, তখন বলবে ও ফিউটিলিটি মানে সাউন্ডস লাইক কেমন শোনাচ্ছে, আরে ফুটো বালতি, ফিউটিলিটি মানে হচ্ছে ফুটো বালতি। আর কি হয়, ধরো তোমরা বাজার দোকানে গিয়েছো, মা বলেছে যা বাবু যা বেটা এটা ভালো বালতি কিনে আনগা, তো ঘরে বালতি নাই, তো জল ভরতে হবে, বুঝতে পারছো জলের অভাব, জল আগের থেকে মানে ভরে রাখতে হবে সব কিছু।
তো তুমি বাজারে গেলে, এবার তুমি একটা বালতি নিয়ে চলে এলে, না দেখেই চেক করে যে বালতিটা ঠিক ভালো না খারাপ, বালতির কোনো ফুটো নাই, তো উনি বাড়িতে এসে মা যখন জল ভরছে তখন দেখে দেখো সব জলগুলো ফুটো দিয়ে বেরিয়ে পড়ছে। তাহলে তুমি কি নিয়ে এসছো? ফুটো বালতি। তখন তোর মা মানে তখন তোমার মা কি বলছে? তখন তোমার মা বলছে তু ফিউটিলিটি, তুও হচ্ছিস ফিউটিলিটি, এই বালতিটাও ফিউটিলিটি, মানে এই বালতিটাও ইউজলেস আর তুও হচ্ছে ইউজলেস। ঠিক আছে, তো ফিউটিলিটি ফুটো বালতি, ফুটো বালতি থেকে মনে রাখবে ইউজলেস। ঠিক আছে, বা ইউজলেসনেস। ওকে, তারপর দেখো, তারপর এটা নিষ্ফলতা, এটা বাংলা লেখা আছে, সেন্টেন্সের মাধ্যমে এটা আমরা মনে রাখতে পারি যে আফটার আওয়ার্স অফ ট্রাইং টু ফিক্স দ্য ব্রোকেন মেশিন হি ফাইনালি অ্যাকসেপ্ট দ্য ফিউটিলিটি অফ হিজ এফোর্টস। ব্যর্থতা মানে এখানে নিষ্ফলতা, মানে সে এত যে প্রচেষ্টা করলো সেটা ব্যর্থ হয়ে গেল। এতক্ষণ চেক করার পর মানে সহজে হার মানে নেয়, ও অনেকক্ষণ ধরে ট্রাই করেই গেছে মেশিনটাকে ঠিক করার, কিন্তু পারলো না। লাস্টে তোমার বুঝে গেল যে আমি বিফল। ঠিক আছে, তো তার নেক্সট ওয়ার্ডে আমি চলে আসি। ফিউটিলিটি মানে বুঝতে পারলে ফুটো বালতি, ফুটো বালতি যেমন ইউজলেস তেমনি ফিউটিলিটি মানেও ইউজলেস। তারপরের ওয়ার্ডটা দেখো, প্যালাসিয়াল। প্যালাসিয়াল অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হচ্ছে প্যালাসিয়াল। প্যালাসিয়াল দেখো, প্যালাসিয়াল কথাটার মানেটা কি? প্যালাসিয়াল মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট প্লেস বা রুম। ঠিক আছে, এবার মানে খুব একটা প্রাসাদ তুল্য, মানে বড় কোনো একটা ঘর তো বলা যায় না, বড় প্রাসাদ, সুন্দর প্রাসাদ যেটাকে দেখতে তোমার অ্যাট্রাক্ট করছে তোমাকে। তো প্যালাসিয়াল কথাটার মধ্যে দেখবে তোমার মানে এর ট্রিকটা লুকিয়ে আছে। দেখো প্যালাসিয়াল প্রথমটা কি লিখেছে? প্যালা। তাহলে এই যে প্যালা, এই প্যালা অ্যাকচুয়ালি প্যালেস থেকে এসছে প্যালা। ঠিক আছে, যে ওয়ার্ডটা, এই মানে ওয়ার্ডটা নয় অ্যাকচুয়ালি, মানে যে সব মানে ওয়ার্ডের যে একটা অংশ, সেই অংশটা এসছে প্যালেস থেকে। তা প্যালেস মানে আমরা জানো রাজপ্রাসাদ, তাহলে প্যালাসিয়াল মানে কি? প্যালাসিয়াল মানে আর প্রাসাদ তুল্য, মানে প্রাসাদের মতোই এত সুন্দর একটা জায়গা। ঠিক আছে, বুঝতে পারছো তো? যেমন প্যালেস তো তোমরা সবাই জানো, কলকাতাতে কী আছে? ভিক্টোরিয়া প্যালেস। কলকাতায় ঘুরতে গেলে নিশ্চয়ই তোমরা এখানে গিয়েছো। তো সেখান থেকে মনে রাখবে প্যালাসিয়াল মানে হচ্ছে রাজপ্রাসাদের মতো ভালো বড়, মানে রাজপ্রাসাদের মতো প্রাসাদ তুল্য, মানে আকর্ষক, যেটাকে বলছে আকর্ষক এবং বড় স্পেস, বড় প্লেস বা বড় রুম। ঠিক আছে, তো এখানে সেন্টেন্সের মাধ্যমেও এখানে আমরা মনে রাখতে পারি যে হি ওয়াজ ইনভাইটেড টু প্যালাসিয়াল ডিনার অ্যাট দ্য গভর্নর্স রেসিডেন্স। অবশ্যই দেখো, গভর্নর বাড়ি তো আমার ছোটোখাটো বাড়ি হবে না, ওদের বিশাল বড় সরকারি বাড়ি, তো সেখানে নাকি একটা রাজপ্রাসাদের মতো বাড়ি। তো সেইখানে তারা খাবারটাও কীরকম দেবে? নিশ্চয়ই তোমাকে চপ মুড়ি দেবে না, যে চপ মুড়ি খেলাম বা খিচুড়ি দেবে না, তাহলে নিশ্চয়ই খাবারটাও নিশ্চয়ই সে প্রাসাদ তুল্য, মানে সেই রকমই মানে ততটাই ভালো খাবার দেবে। সুতরাং প্যালাসিয়াল মানে হচ্ছে প্রাসাদ তুল্য বা ম্যাগনিফিসেন্ট। ঠিক আছে, তারপরের ওয়ার্ডে আমরা চলে আসি। নেক্সট ওয়ার্ড দেখো, নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ইনসেন্সড। এই ওয়ার্ডের ট্রিকটাও খুব মজাদার, মানে অ্যাকচুয়ালি একটা সিনেমাকে আমি নিয়ে এই ট্রিক্সটা বানিয়েছি। দেখো ইনসেন্সড মানেটা কি একবার দেখে নিই। তোমরা ইনসেন্সড দেখলে তো ইনসেন্সড মানে হচ্ছে অ্যাংরি, ভেরি অ্যাংরি, খুব রাগি, খুব রেগে গিয়েছে, যে ক্রোধিত, মানে একেবারে রেগে একেবারে বোম হয়ে গেছে, বলো না, রেগে বম ভোলে একদম চরম মাত্রায় রেগে গিয়েছে। ঠিক আছে, তো ইনসেন্স ওয়ার্ডটা আমরা কী করে মনে রাখবো? ট্রিকের মাধ্যমে। দেখো এই যে সেন্স আসছে না, এই সেন্সটা থেকে আমরা অনেকটা সাউন্ডস লাইক সেন্সাস, তোমরা শুনেছো সেন্সাস, আর ইন থেকে মনে রাখবো ইন্ডিয়া, মানে সেন্সাস অফ ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে জনগণনা হয় সেই জনগণনা থেকে এটা মনে রাখবো। দেখো একটা মুভি ছিল মালামাল লটারি বলে, একটা মুভি ছিল যেখানে অ্যান্থনি ছিল, তোমরা মুভিটা দেখে শুনেই যায় না, খুবই মানে ইন্টারেস্টিং এবং খুবই ফানি মুভি। তো সেইখানে মালামাল লটারিতে কী হয়েছিল? পরেশ রাওয়াল প্রথমে জনগণনা করতো, তারপর সেখান থেকে মার খেয়ে বেরিয়ে এসে কী করতে শুরু করেছিল? লটারি বেচতে। তো যাই হোক, তো জনগণনার সময় ও তখন কী বলতো? ঘরে ঘরে গিয়ে তা একটা মেয়েকে ঘরে ঘরে গিয়ে বলছে যে হ্যালো খুলো হ্যালো, যা বলছে এক্সকিউজ মি, তো ইংলিশে হয়ে গেল, ইংলিশ তো বলে নাই, বলছে আমি ভারতে জনগণনার তরফ থেকে এসছি, আপনার কি বিয়ে হয়েছে? তখন মেয়েটা বলছে না, বিয়ে হয় না। তারপর কি বলছে? আপনার কটা বাচ্চা আছে? প্রথমে উনি হিন্দি ধরে কী বলছে? আপকা শাদি হুয়া হ্যায়? বলছে নেই হুয়া হ্যায়। आपका कितना बच्चा है?
ব্যাস যখনই বলেছে তখনই ওর রেগে বোম ভেঙে গেছে, মেয়েটা বেসারাম ঠাস করে একটা চল লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তাহলে এখান থেকে মনে রাখবে ওই পরেশ রাওয়াল যখন সেন্সাস করতে গিয়েছিল ভারতীয় জনগণনা সে আয়ে হ্যাঁ পরেশ রাওয়াল জি, তখন ওই মেয়েটাকে যখন বলছিল আপকে শাদি হুয়া है, বলছিল না, তারপর যখন বললো যে आपके पास कितना बच्चे हैं, आपका कितना बच्चे हैं, তখন রেগে কেমন কিছু বিশাল রেগে গিয়েছিল যে হ্যাঁ বিয়ে হয় নাই বললাম, আমার জিজ্ঞেস করছি কটা বাচ্চা আছে, তাহলে আমাকে কি ক্যারেক্টারলেস মনে করো নাকি। তো যাই হোক, তাই এই মুভিটার যে সিনটা, সেই সিনটা থেকে তোমরা মনে রাখতে পারবে ট্রিক্সটা, ঠিক আছে। তো তারপর আমরা সেন্টেন্সে চলে যাই। সেন্টেন্সে কী বলেছে দেখো, সেন্টেন্সে বলেছে দ্য ম্যানেজার ওয়াজ ইনসেন্সড বাই দ্য পোর পারফরমেন্স অফ দ্য টিম অ্যান্ড কল্ড ফর অ্যান আর্জেন্ট মিটিং। এবার দেখো, কোনো একটা কোম্পানির ম্যানেজার যে হয় সে তো সবসময় একটা ভালো কিছু এক্সপেক্ট করে যে হ্যাঁ আমরা আমাদের যে টিম আছে, আমাদের যারা কাজ করছে তাদের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স পাবো, তারা আমাদেরকে ভালো ডিল দেবে, তারা ভালো বিজনেস দেবে। এবার টিমের যারা আছে তারা তাদের পারফরমেন্স খাটারই ইচ্ছা নয়, তারা একদম অলস লেদাস জায়গা বলে শুয়ে বসে কাজ করছে। তো সেই জন্য চিন্তা হয়ে গেছে। তো ইনসেন্স মানে সে খুব চিন্তা হয়নি, সে খুব বিশাল রেগে গিয়েছে যে এই সব বসে বসে খেয়েছে, ঘুমোচ্ছে, এখানে এসে অফিসে এসে ঘুমোচ্ছে, নিয়ে আর্জেন্ট মিটিংয়ের জন্য ডেকেছে সবাইকে, ঠিক আছে। তো তারপরে নেক্সট ওয়ার্ডে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা ইমোজিটা দেখতে পাচ্ছ কেমন রেগে গিয়েছে, বিল্লো রানী, ঠিক আছে। তো বিল্লো রানীকে ছাড়ো, ইনসেন্স মানে মনে রাখবে ক্রোধিত বা ভেরি অ্যাংরি যেটাকে বলা হয়। তারপরে ওয়ার্ডে চলে আসি। তারপরে দেখো কী ওয়ার্ড আছে, মিসিসিপ। মিসিসিপ ওয়ার্ডটাকে মনে রাখার একটা ভালো টেকনিক আছে। দেখো মিসিসিপ মানেটা কি জেনে নিই। মিসিসিপ মানেটা হচ্ছে লং লেটার, এ লং অফিসিয়াল লেটার বা চিঠি, চিঠিকে সাধারণত বলা হয় মিসিসি। তো মিসিসি থেকে আমরা কী করে এই ট্রিকটা বানাবো, দেখো মিসিসি যে শব্দ ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের মধ্যেই দেখো আছে কি আছে, মিস। মিস মানে মিস মানে কি, আমরা যখন কাউকে মিস করি না তখন কি হয়, তখন আমরা আগে, এখন তো মিস করলে কী হয়, ফোন করে নিই, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নিই, আর যদি ব্রেকআপ হয়ে যায় তো সেটা তো আলাদা মিস করা, ঠিক আছে, সেটা তো আলাদা লেভেলের। ক্যা করে তেরে ইয়াদ আতে হ্যাঁ, তেরি ইয়াদ মুঝে সতাতি হ্যাঁ। তো মিসিসিপ থেকে মনে রাখবো, আগেকার যুগে মানুষরা কী করতো, আগেকার যুগে তো এরকম ফোন ছিল না যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে চ্যাটিংয়ে পাঠিয়ে দেবে। তো আগেকার যুগে মানুষরা যখন কাউকে মিস করতো, তাদের প্রিয়তমা বা প্রিয়তমকে, তখন তারা চিঠি লিখতো। তো সেখান থেকেই মনে রাখবে মিসিসিপ মানে হচ্ছে চিঠি। এটা কী করে, একটা গান আছে দেখবে, জুবিন নটেলা এর একটা গান আছে যে চিঠি বলে একটা গান আছে। তো এর মেয়েটা যখন দূরে চলে যায় জুবিনের নটেলার কাছ থেকে, মানে এর বয়ফ্রেন্ডের কাছ থেকে, তখন দেখবো ও চিঠি লিখতো, কিন্তু ওর মা ওটা লুকিয়ে রেখে দিত। তো ও সেই চিঠির আশা করে বসে থাকতো। তাহলে নিশ্চয়ই মেয়েটার জুবিন মানে ওর বয়ফ্রেন্ডকে মনে পড়তো, আর এও মিস করতো, সেই জন্যই ওরা চিঠি লিখতো। তো গান আছে না, তেরি চিঠি পতে পে আয়েনি, ও সাথী ও সাথী ও সাথী তেরে চিঠি পতে পে আয়েনি, ঠিক আছে, কারণ মিস করছে সেই জন্যই ও বলছে, গানটা করছে। তো মিসিসিপ থেকে মিস থেকে মিস করলে কী করবে, আগেকার দিনে মানুষ কী করতো, চিঠি লিখতো, চিঠি, ঠিক আছে। তাহলে এমনি করে মনে রেখে দেবে মিনিংটা। আর সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারো, তাহলে সেন্টেন্সটা দেখে নিই। হি এগারলি ওপেন্ড দ্য মিসিসিপ ফ্রম হিজ জিএফ মানে গার্লফ্রেন্ড, হোপিং ফর গুড নিউজ। মানে একটা চিঠি পেলো গার্লফ্রেন্ডের, গুড নিউজ, ভালো কিছু নিউজ আছে নিশ্চয়ই, आ जाओ घर पे, মামি পাপা বাহার গিয়ে হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, তো মিসিসিপটা মনে রাখবে, মিস করলে কী করতো, চিঠি লিখতো, তাহলে মিসিসিপ মানে চিঠি। তারপরে নেক্সট ওয়ার্ডে চলে আসে। দেখো নেক্সট ওয়ার্ডে আমরা দুটো একসঙ্গে ট্রিক করব, মানে দুটো ওয়ার্ডের মানে ট্রিক আমরা দেখে নেবো, ঠিক আছে, ট্রিকের মাধ্যমে মনে রেখে দেবো। দেখো এখানে একটা আছে ওয়ার্ড, যে ওয়ার্ডটা কি, গ্র্যান্ডিওর। ক্যা হো রা ইয়ার, হ্যাঁ, তো ওয়ার্ডটা হচ্ছে গ্র্যান্ডিওর। গ্র্যান্ডিওর মানে কি, গ্র্যান্ডিওর মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট। দেখো ম্যাগনিফিসেন্ট আগেও কিন্তু একটাতে পড়লাম, কোনটাতে পড়লাম, ম্যাগনিফিসেন্ট একটা প্লেস বা রুম, এটা পড়লাম, তো মনে করার চেষ্টা করো, পারলে অবশ্যই কমেন্ট করো নিচে। ম্যাগনিফিসেন্ট, তারপর হচ্ছে স্প্লেন্ডার, তারপর যেটা বাংলা মানে যদি বলতে হবে সেরা, মানে ঝাকাসটাকে বলা হয়, ঝাকাস। এবার আমরা গ্র্যান্ডিওর যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা কী করে মনে রাখবো, গ্র্যান্ডিওর অনেকটা সাউন্ডস লাইক গ্র্যান্ড মাস্তি,
গ্র্যান্ডিওর দেখতে পাচ্ছ, গ্র্যান্ডিওর। এই গ্র্যান্ডিওর সব মানে ওয়ার্ডটা দেখলে মনে পড়বে গ্র্যান্ড মাস্তির কথা। আর গ্র্যান্ড মাস্তি মুভিটা কেমন ছিল তো বুঝতেই পারছো কেমন মুভি ছিল একদম। তো যাই হোক, বেশ ফানি মুভি ছিল, অ্যাডাল্ট কমেডি যেটা বলে সেরকম ছিল। তো গ্র্যান্ড মাস্তি যে মাস্তি কি, তো গ্র্যান্ড মাস্তির যে ভিডিওটা তোমরা, ভিডিও কি মুভি, তো গ্র্যান্ড মাস্তির যে মুভিটা তোমরা দেখেছো, সে মুভিটা নিশ্চয়ই দেখেছো, দুধ কা ফ্যাক্টরি। তো যাই হোক, তো মুভিটা কেমন ছিল, একদম দারুণ ছিল। তুমি কেমন ছিল, এটা একদম সেরা মুভি ছিল। যা দিয়েছে না, যা জোকস আছে না, আর যা কমেডি আছে না, অ্যাডাল্ট কমেডি আছে না, সেরা। নটি কমেডি, ঠিক আছে, নটি জোকস। তো দেখো এখানে আর একটা তার সিনোনিম আসছে গ্র্যান্ডিওরের, স্প্লিন্ডার। এবার স্প্লিন্ডারটাও তোমাকে মনে রাখতে হবে না যে স্প্লিন্ডার মানে সেরা। স্প্লিন্ডার থেকে তোমরা মনে রাখবে যে স্প্লিন্ডার, দেখো স্প্লিন্ডার কি একটা গাড়ির নাম, হিরো স্প্লিন্ডার, সুপার স্প্লিন্ডার। আর গাড়িটা কি, গাড়িটা একদম ঝাক্কাস। আমার মানে আমি ইউজ করি না, আমার দাদা অনেক আগে কিনেছিল এবং এখনও পর্যন্ত ইউজ করে, মানে স্কুল যায় মানে স্কুলে টিচিংয়ের জন্য যায়। তো যাই হোক, পড়তে যায় না। তো স্প্লিন্ডার তখন বলছিল, গাড়িটা যখন কিনেছিল যে এটা একদম সেরা গাড়ি, সেরা, এত সুন্দর মাইলেজ দেয় না, মানে একেবারে সব বাইকের থেকে সেরা মাইলেজ দেয়, কম তেল খায়, বেশি চলে, ঠিক আছে। তো এই যে, আর ডিজাইনটাও দেখছো বেশ ভালো, সেরা লেভেল দেখতে লাগছে। তো স্প্লিন্ডার থেকে মনে রাখবে স্প্লিন্ডার গাড়ি, হিরো স্প্লিন্ডার বাইক। তো স্প্লিন্ডার বাইক থেকে মনে রাখবে স্প্লিন্ডার বাইকটা সেরা লেভেলের বাইক, সেরা মাইলেজ দেয়, সেরা, মানে সব কিছুই একদম বেস্ট আছে। তো সেন্টেন্সের মাধ্যমে এটা মনে রাখতে পারো এই গ্র্যান্ডিওর কথাটা। তো গ্র্যান্ডিওর মানে গ্র্যান্ড মাস্তি থেকে মনে রাখবে বললাম। হিজ স্পিচ অ্যাবাউট দ্য ন্যাসেন্ট হিস্ট্রি ওয়াজ ফিল্ড উইথ এ সেন্স অফ গ্র্যান্ডিওর। মানে যখন তার নিজের দেশ, যে দেশের ইতিহাস সম্পর্কে যখন বলছে, মানে অতীত সম্পর্কে যখন বলছে, আমরা যদি দেশের অতীত সম্পর্কে বলি যে কীভাবে আমাদের দেশ স্বাধীন হলো, কীভাবে কতজন শহীদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তো তখনও আমরা যখন ভগৎ সিংয়ের নাম নেব, নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম নেব, তখনও এটা কেমন দেখাবে, একদম সেরা লেভেলের একটা ভাষণ বলতে পারো, যেটা একেবারে মানে দেশভক্তিকে একেবারে হাই লেভেলে নিয়ে চলে যাবে আমাদের, যদি আমরা সেই শহীদদের কথা মনে করি, তাদের আত্মত্যাগের কথা মনে করি, ঠিক আছে। তো এই সেন্টেন্সটার মাধ্যমেও কিন্তু তোমরা ওয়ার্ডটা মনে রাখতে পারো। তো চলো নেক্সট ওয়ার্ডে চলে আসি। তো আজকে 7 নম্বর ওয়ার্ড হচ্ছে পজিটিভ। এখানে প্রনাউন্সিয়েশন কিছু উচ্চারণে কোনো কিছু ধার ধারণা, এখানে জাস্ট তোমরা মনে রাখবে যে কিভাবে আমরা ওয়ার্ডটাকে দেখে তার সিনোনিমটাকে ফাইন্ড করতে পারবো বা মানেটাকে ফাইন্ড করতে পারবো। কেননা পরীক্ষাতে তোমাকে তো বলবে না পাশে যে প্রনাউন্সিয়েশনটা চাই, মাইক লেখা রয়েছে পাশে, ওই মাইকে বলো দেখি শুনতে ঠিকমতো প্রনাউন্সিয়েশন করতে পারছো নাকি, তা তো বলবে না। তোমাকে জাস্ট ওয়ার্ডটা দেওয়া থাকবে এবং অ্যান্টোনিম থাকবে, নয়তো সিনোনিম থাকবে, নয়তো কোনো ক্লোজ টেস্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে সেটা হয়তো অপশানে থাকবে বা এখানে কোনো থাকবে, যেটা তোমার মানে বুঝতে পারলে তবেই তুমি এখানে বসাতে পারবে। আর সিনোনিম অ্যান্টোনিম তো মানে বুঝতেও হবে। ক্লোজ টেস্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মানে সেন্টেন্সটা বলতে কী চাইছি সেটা দেখেও বা পার্টস অফ স্পিচ দেখেও আমরা বলতে পারি যে কী বসবে, কিন্তু এখানে অ্যান্টোনিম সিনোনিমে তো সম্পূর্ণ মানেটা জানতে হবে। তো পজিটিভ থেকে তোমরা মনে রাখবে শর্টেজ বা ডেফিসিয়েন্সি বা টু লিটিল এর মানে বা অভাব। দেখো পজ একটা শব্দ জানো তো, মানে থেমে যাওয়া, মানে কোনো কিছু থেমে গেছে মানে কি, আর নেই সেখানে, জিনিসটার অভাব হয়ে গেছে, কোনো কিছু আশা থেমে গেছে। ধরো না তোমার হাতে যখন পকেট মানি তোমার বাবা মারা ধরো প্রতি মাসে তোমাকে 10,000 টাকা করে দিত, কিন্তু সেটা থেমে গেছে, মানে তোমার কাছে এখন কি অর্থের অভাব হবে, ফাইন্যান্সিয়াল অভাব, গার্লফ্রেন্ডকে আর ঘুরতে নিয়ে যেতে পারবে না, টাকা নেই, কী করে বলো, গার্লফ্রেন্ডের কাছে ধার চাইতে হবে। তো যাই হোক, তো এখানে এটাকে আমরা মনে রাখবো কীভাবে, দেখো PAU এটা সাউন্ডস লাইক পাওয়া, মানে কোনো কিছুকে পাওয়া বলে না বাংলাতে, তো পাওয়ার মতো সাউন্ড। আর সিটি মানে হচ্ছে শহর। এবার শহরে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে পাওয়া যায় না গ্রামের তুলনায়। যদি গ্রামে দেখো কিছু কিছু জিনিস গ্রামে পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় না। যেমন শহরের মানে গ্রামের যেমন বাতাবরণ বা আবহাওয়াটা সেটা কি একদম বিশুদ্ধ হয়, ফ্রেশ এয়ার পাওয়া যায় সেখানে, একটা মানে বিশুদ্ধ বাতাবরণ পাওয়া যায়। কিন্তু শহরে একেবারে চারিদিকে গাছই নাই, গাছকে কেটে একদম বড় বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছে, কলকারখানা চলছে, কত গাড়ি
মানে গাড়ি ঘোড়া তো বলবো না, আগে গাড়ি ঘোড়া বলতো, এখন তো ঘোড়া চলে না, কত গাড়ি, টোটো, বাস, বাইক এসব চলছে, সব কিছু থেকে মানে কার্বন ইমিশন হচ্ছে, প্রচুর পলিউশন হচ্ছে। তাহলে মানে যে ফ্রেশ যে মানে এয়ার সেটা কিন্তু শহরে এখন পাওয়া যায় না। তাহলে পাও সিটি মানে ফ্রেশ আবহাওয়া, বা তুমি বলতে পারো ফ্রেশ এনভায়রনমেন্ট, এর কিন্তু সিটিতে পাওয়া যায় না, PAU, ঠিক আছে, পাওয়া যায় না। তার মানে এর কী আছে, শর্টেজ আছে বা ডেফিসিয়েন্সি আছে, অভাব আছে, ঠিক আছে। তাহলে গ্রামের থেকে যদি দেখা যায়, মানে গ্রামের সঙ্গে তুলনা করে দেখা যায়, তাহলে এখানে শহরে এগুলো পাওয়া যায় না, মানে পাও সিটি আছে মানে অভাব আছে। দেখো একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি মনে রাখতে পারো, যেমন এখানে বলছে দ্য paucity of fresh water in the region has lead to widespread drought and hardship, ঠিক আছে। মানে দেখো কোনো একটা এলাকায় যদি তোমার জলের অভাব থাকে, ফ্রেশ ওয়াটারের অভাব থাকে, তাহলে নিশ্চয়ই সেখানে তো খরা হবেই, পরিস্থিতি তো কঠিন হবেই, তাই তো। সেটাই বলেছে। চলো নেক্সট ওয়ার্ডে চলে যাই। আমাদের নেক্সট 8 নম্বর ওয়ার্ড হচ্ছে পার্সিমনি। পার্সিমনি ওয়ার্ড কথাটার মানে কি, মানে খুব ইজি, এটা ট্রিকটাও খুব ইজি। দেখো পার্সিমনি মানে হচ্ছে এক্সট্রিম, বা যেটাকে বলে হচ্ছে এক্সট্রিম আনউইলিংনেস টু স্পেন্ড মানি, মানে হচ্ছে খুবই অনিচ্ছুক, মানে খরচ করতে চায় না যে চট করে, মানে কৃপণতা যে বলে না, চিকু কোথাকার, চিকু মানে বিরাট কোহলির ডাক নাম, সেটা আলাদা। চিকু একদম খরচ করতে চায় না, কিপটে কোথাকার, মানে সাধারণত মানে সেই কী কিপটে একটা বলে না, হার কিপটে না এরকম কিছুটা বলে, মানে একেবারে মাইজার যাকে বলে, স্টিঞ্জি, এই দুটো ওয়ার্ড কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, মনে রাখতে পারো, ঠিক আছে। যে মাইজার, স্টিঞ্জি, এগুলো মানে কি হচ্ছে কৃপণ। আবার এটা একটা ইডিয়ামসেও আসে, ইডিয়ামস বা ওয়ান ওয়ার্ড যাই বলো, সাবস্টিটিউশন, এটাতেও আসতে পারে যে ক্লোজ ফিস্টেড পার্সন। ক্লোজ ফিস্টেড পার্সন মানে কিপটে লোক, মানে এটা মনে রাখতে পারো এই ইমেজটার মাধ্যমে, যে এ দেখো ক্লোজ ফিস্টেড পার্সনে কী হয়, টাকা পয়সা করে মুঠির মধ্যে ইয়ের মধ্যে রাখে, বলবে এটা কিনবো, যে না কেনা হবে না, এই দাও টাকা দাও, না দেবো না, একেবারে হাতের মানে মুঠিটা একেবারে শক্ত করে ধরে রেখেছে, যা টাকা দেবোই না তোকে আমি, কী করে নিবি লে আমার কাছ থেকে, পালা, খেতে হবে না, যা, আর এই খাবো ওই খাবো। কিপটে লোকের কাছে, কিপটে লোকের সঙ্গে যদি মেলা ঘুরতে যাও তাহলে এরকমই হবে, কিপটে লোক কিন্তু তোমাকে কিছুই দেবে না। তো এই পার্সিমনি মানেও কিপটে বা কৃপণতা। এটা আমরা পার্সিমনিটা তাহলে কী করে মনে রাখবো, পার্সিমনিটা মনে রাখবো পার্স উইথ নো মানি। দেখো পার্সি, এটা সাউন্ড কী হচ্ছে, পার্সের মতো সাউন্ড হচ্ছে, পার্স মানি ব্যাগ বলে না, টাকা রাখার জায়গা, উইথ নো মানি, যখনই পয়সা নাই, এমন পার্স যেখানে ফাঁকা ফুটো, বাস বেকার, বেকার জিন্দেগি, ঠিক আছে। আচ্ছা চাকরি করে যাচ্ছে মেন্টাল জিন্দেগি, তো এই বেকার আম জিন্দেগি যেটা আছে, তো সেখানে তুমি কোনো কিছু গার্লফ্রেন্ড ধরো, তোমাকে বললো চলো চলো এই জিনিসটা খাবো, তখন তুমি মানি ব্যাগটা খুলে দেখে দিলে, তোমার পার্সটা খুলে দেখে দিলে, দেখ দেখো নো মানি, কোনো টাকাই নাই। আসলে কিন্তু তোমার টাকা আছে, টাকা তোমার আছে প্যান্টের পকেটে ভরা, লুকিয়ে রেখেছো, পার্সটা খালি রেখেছো, যে পার্স যদি ভরে থাকে তাহলে এই কিনবো ওই কিনবো, এই শপিং করবো, ওই খাবো এই খাবো, সেই জন্য তুমি তাহলে চিকু বটে, একদম কিপটে লোক রে, একটা টাকাও খরচা করতে চায় না। আরে গার্লফ্রেন্ড কি, গার্লফ্রেন্ডের কাছে খরচা করতে চায় না, তাহলে আর মা বাবার পিছনে কি খরচা করবে, বইয়ের পিছনে খরচা, বইয়ের পিছনে তো আরোই করবে না। তো যাই হোক, এটা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারো যে the project's failure was partly due to the parsimony of the investor who refused to provide adequate funding for crucial research. তো যাই হোক, এই প্রজেক্ট যেটা একটা প্রজেক্ট আনা হয়েছিল সেটা ফেলিওর হয়ে গেছে, প্রজেক্টটা মানে ব্যর্থ হয়ে গেছে। কেন ব্যর্থ হয়ে গেছে? কেননা যারা ইনভেস্টর ছিল তারা কৃপণতা দেখিয়েছে ইনভেস্ট করতে, টাকা দিতে, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং করতে। এই তার দেখো কোনো একটা প্রজেক্ট যদি সেটাকে যদি সফল করতে হয়, সাকসেসফুল করতে হয়, তাহলে নিশ্চয়ই সেটার উপর রিসার্চ করতে হবে প্রথমে। তো সেই রিসার্চের জন্য কিছু পরিমাণ অর্থ তো লাগবে, এমন তো নয় অর্থ ছাড়াই সব কিছু হয়ে যায়। দুনিয়ার সব কিছুতে কিন্তু অর্থ লাগে প্রায়, একমাত্র মা বাবা তার সন্তানের প্রতি ভালোবাসাটাই হয় বিনামূল্যে, আর বাকি আমার মনে হয় না কিছু পাওয়া যায়। সব কিছুই অর্থের লেনদেন হয়, অর্থ বা কোনো স্বার্থ, যাই হোক। তো ক্রুশিয়াল রিসার্চের জন্য কী চাই আমাদের, অর্থ টাকা চাই, ইনভেস্টমেন্ট চাই, কিন্তু ইনভেস্টাররা কিপটে, যারা ইনভেস্টমেন্ট করেছে তারা দিতেই চায় না। তাহলে কী করে হবে, তার প্রজেক্টটা ফেলিওর হবে না তো কী হবে, একটু বড়ো লস খেলো আরও, ঠিক আছে। তো এই পার্সিমনি মানে মনে রাখবে পার্স উইথ নো মানি মানে কিপটে,
যখনই বলবে যে এটা কিনবো বা এটা নেবো তখনই দেখে দেবে দেখো পার্স আমার ফাঁকা। ওর আছে কিন্তু টাকা প্রচুর, ব্যাংকে আছে প্রচুর টাকা, কিন্তু দেখিয়ে দেবে দেখো পার্স আমার ফাঁকা। ঠিক আছে, পার্সিমনি মানে কি? কৃপণ বা কিপ্টে, হার কিপ্টে, এখন মনে বললো। তো চলো তারপরে নেক্সট ওয়ার্ডটা চলে আসি, 9 নম্বর ওয়ার্ড, সেকেন্ড লাস্ট। তো আমরা প্রতিদিন 10টা ওয়ার্ড করবো বলেছি। ব্যারেন, দেখো ব্যারেন ওয়ার্ডটা তোমরা শুনে থাকবে হয়তো। ব্যারেন মানে কি হচ্ছে, যেটাকে হিন্দিতে বলে না বঞ্জার, ইনফার্টাইল, নট প্রডিউসিং ফ্রুট, বা বন্ধা, মানে বন্ধা নয় বাঁচা। যে দেখো অনেক নারী আছে যাদের বাচ্চা হয় না, তখন বলে না বাঁচা মেয়ে, মানে বাঁচা মহিলা, মানে বাঁচা মানে কি? বন্ধা। এবার বিভিন্ন কারণ থাকতে পারে, তার তো ফার্টিলাইজেশন ঠিক মতো হচ্ছে না। তো আগেকার দিনে ওরকম করে মানে তাদেরকে কি বলবো, এক প্রকার তাদের জীবনটা এক প্রকার বলতে পারো অভিশপ্ত জীবন হয়ে যেত। তাদেরকে সমাজে সব কিছু থেকে দূরে রাখা হতো, সব মানে ভালো জিনিসের থেকে তাদেরকে মানে কি বলবো কুপয়া বলে মনে করা হতো। যাই হোক, তো ব্যারেনটা থেকে মনে রাখবে, ব্যারেন মানে হচ্ছে বন্ধা বা বঞ্জার বা বাঁজা যায় বলে বলো, ইনফার্টাইল মানে যেখানে আর খেতাবাদ করতে পারবে না, সেই জমিটা একেবারে বন্ধা হয়ে গেছে, বাঁজা জমি বলে না, এখানে কোনো চাষাবাদ হবে না। এবার ব্যারেন দেখো, এটা সাউন্ডস লাইক, শুনতে কেমন লাগছে? बिना रेन, बैरेन, बिना रेन। तो रेन के बिना क्या होता है, মানে বারিশ के बिना, যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই জমিতে চাষ হবে না, ধীরে ধীরে জমিটা কী হয়ে যাবে? বাঁজা হয়ে যাবে, বন্ধা হয়ে যাবে, মানে সেই জমিতে আর চাষই করা যাবে না পরবর্তীকালে। আগেকার দিনে নীল চাষিরা করতে যেত না, কেন? কারণ একবার একটা জমিতে নীল চাষ করে দিলে সেই জমিটা ইনফার্টাইল হয়ে যেত বা ব্যারেন হয়ে যেত। তো যাই হোক, সেজন্য নীল বিদ্রোহ হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল দর্পণ নাটক লিখেছিল। তো যাই হোক, তাহলে ব্যারেনটা মনে রাখবে তোমরা। ব্যারেन মানে হচ্ছে इट साउंड्स लाइक बिना रेन, रेन के बिना या फिर बारिश के बिना क्या होता है, जो ज़मीन है वो बंजर हो जाता है, वहाँ पे खेती नहीं होता। ठीक है, तो ব্যারেন মানে বন্ধা। এবার এটা সেন্টেন্স দিয়েও মনে রাখতে পারো। সেন্টেন্স দিয়ে কী করে মনে রাখবে? হি স্কোর্ড ইয়েস্টারডে টু এন্ড হিজ ব্যারেন স্পেল। দেখো প্লেয়াররা কী লাগে, যেমন এই কিছুদিন আগে একটা প্লেয়ার ছিল যে হয়তো জিরোতে আউট হয়ে যাচ্ছিলো, প্রতিবার খেলতে নেমে এসে জিরোতে আউট হয়ে যাচ্ছে। এবার কী করলো, এবার দেখলো যে না ভাই, জিরোতে আর আউট হলে হবে না, মানে ওর কাছ থেকে আর এক্সপেক্টই কেউ করছিল না যে এ কোনো রান করবে, মানে বাদ পড়ে যাবে হয়তো এরপর টিম থেকে। সুতরাং বলে এবার একটা ম্যাচ, এই ম্যাচটাতে কিন্তু রান করতে হবে। তো এবার ওই ম্যাচে ধরো সেঞ্চুরি করে দিল, তাহলে কী হলো, ওর যে আগেকার যে জিরো রানে আউট হওয়ার যে মানে বন্ধা যে স্পেলটা ছিল বা বাঁজা যে স্পেলটা ছিল, যেটা নট প্রডিউসিং ফ্রুট, ইনফার্টাইল যে স্পেলটা ছিল, সেটা কী হলো, সেটা শেষ হলো। এবং সঞ্জু স্যামসন দেখবে কালকে খেললো, 100 রান করলো। কিছুদিন আগে দেখতে সঞ্জু স্যামসন জিরোতে আউট হয়ে যাচ্ছিলো, 1 রান 2 রান আউট হয়ে যাচ্ছিলো, মানে সেরকম স্কোর করতে পারছিল। কিন্তু এই নেক্সট এই লাস্টে যে দুটো ম্যাচ হলো একদম সেঞ্চুরি করলো। এই তো কালকেই আমার খেলা দেখলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে, হয়তো 107 এরকম করলো। ঠিক আছে, তো এটাই মনে রাখতে পারো। তো ব্যারেন মানে কি? বন্ধা বা বাঁজা। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ওয়ার্ডে চলে আসি। এই ওয়ার্ডটা মনে রাখা খুবই সোজা, খুব ভালো একটা ট্রিক্স আছে। দেখো ওয়ার্ডটা কী হচ্ছে, ভিরুলেন্ট। ভিরুলেন্ট খুবই ইম্পর্ট্যান্ট বটে, কিন্তু এটা পরীক্ষাতে বারবার দেয়। ভিরুলেন্ট মানে কি হচ্ছে, ভায়োলেন্ট, ভেরি স্ট্রং অ্যান্ড ডেঞ্জারাস, ডেডলি বলে না, বিধ্বংসী ব্যাটিং, অত্যন্ত বিধ্বংসী। এবার তো ভিরুলেন্টটা সাউন্ডস লাইক ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে নিশ্চয়ই জানো হিংস্র। এবার তোমরা আরেকটাভাবে মনে রাখতে পারো, দেখো ভীরু কার নাম? ভীরু বীরেন্দ্র সেহবাগের ডাক নাম, মানে বীরেন্দ্র সেহবাগকে মানে কী বলে, ভীরু বলে সবাই, পেট নেম বলতে পারো। তো ওকে ভীরু বলে রাখে। এবার ভীরু বা বীরেন্দ্র সেহবাগ যে ব্যাটিং করতে না, বাপ রে বাপ, কী লেখা রয়েছে, মোস্ট ডেঞ্জারাস ওপেনার অফ দ্য এরা। বীরেন্দ্র সেহবাগের খেলা নিশ্চয়ই তোমরা ছোটোদের সবাই দেখেছো, একবারে নেমে ফার্স্ট বলেই 4 ছক্কা দিয়ে শুরু করতো। মানে সেই সৌরভ গাঙ্গুলি একটা ইন্টারভিউতে বলছিল যে আমাদের ভীরুকে আমাকে কখনো বলতে হয় না যে এই পাওয়ার প্লে চলছে এখন মার, ওকে বলতে হতো যে না ভাই তুই টিকে থাক, আস্তে আস্তে খেয়াল, দরকার হলে বাবা একদম এত ঝড় তুলিস না, বেচারা বলারটাকে দেখ, বলারটার উপর দয়া কর। ঠিক আছে, তো
একেবারে ডেডলি ইনিংস খেলতো, ঠিক আছে, একদম বিধ্বংসী ব্যাটিং করতো। তাহলে ভিরুলেন্ট এভাবে মনে রাখবে, ভিরুলেন্ট থেকে যে ভিরু বা বীরেন্দ্র সেহবাগ কেমন ব্যাটিং করতো, বিধ্বংসী ব্যাটিং, একদম যে অপোনেন্ট যে টিম ছিল তার বলারকে একদম মানে বলারের অবস্থা কাহিল করে দিত, ও খুঁজে পেত না যে কী বল করবো। তো ভিরুলেন্ট মানে বীরেন্দ্র সেহবাগ অত্যন্ত বিধ্বংসী ব্যাটিং করতো, তাহলে ভিরুলেন্ট মানে বিধ্বংসী বা ডেডলি বা ভায়োলেন্ট, ভেরি ডেঞ্জারাস। তো এটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারো যে হিজ ভিরুলেন্ট হেট্রেড অফ দ্য অপোজিং টিম ওয়াজ এভিডেন্ট ইন এভরি কমেন্ট হি মেড ডিউরিং দ্য ম্যাচ। একই, অনেক আছে না কমেন্টেটার আছে না, অনেক হেট্রেড কমেন্ট করে, অনেক মানে খুবই তীব্র কন্ট্রোভার্সি যেটা করে বলছে, স্ট্রং কন্ট্রোভার্সি। তো সেটাই দেখা যাচ্ছিলো ম্যাচের দৌরান, মানে ম্যাচ চলাকালীন যে কমেন্টে ছিল সেটা। তো এটা এরকমভাবে মনে রাখবে যে ভিরুলেন্ট মানে যে বীরেন্দ্র সেহবাগ, আর বীরেন্দ্র সেহবাগ মানে হচ্ছে বিধ্বংসী ব্যাটিং হবে, ঠিক আছে, একবারে চার ছক্কা ছাড়া কথা হবে না, ঠিক আছে। তো ভিরুলেন্ট মানে কি হচ্ছে, অত্যন্ত বিধ্বংসী। তাহলে 10টা ওয়ার্ড আমাদের হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তোমরা ওয়ার্ডগুলো শিখতে পারলে কিনা, বা তোমাদের মাথায় গেঁথে যাচ্ছে কিনা, মাথায় মনে থাকছে কিনা, তোমরা আগেকার ওয়ার্ডগুলো মনে করতে পারছো কিনা, সেগুলো অবশ্যই আমাকে জানাবে ভিডিওর কমেন্টে। কেননা তোমাদের কমেন্ট পেলে আর তোমাদের লাইক পেলে আমি নিজেকেও মোটিভেট ফিল করি এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আসার, যাতে তোমাদের আর এরকম না হয় যে মুখস্থ করতে হচ্ছে বা মুখস্থ করার জন্য টেনশন হচ্ছে যে এটা মনে থাকবে তো এই ওয়ার্ডটা ভুলে গেছি। এমনভাবে আমি পড়াবো তোমাদের ট্রিক্সের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, যাতে তোমাদের মাথায় কিন্তু একদম পুরো গেঁথে যাবে, যাকে বলে তোমরা আর ভুলতেই পারবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, লাইক দিলে আমারও ভালো লাগে, আমিও একটু মোটিভেট হয়, আমিও একটু বেশি মানে এনার্জি পাই, হ্যাঁ ভিডিও ভালো লাগছে, তাহলে আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি। তারপর যদি কেমন লাগলো, ওয়ার্ডগুলোর মানে তোমরা বুঝতে পারলে কি না, তারপর আগের কোনো ওয়ার্ডের জিনিসগুলো মনে আছে কি না, সেইগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেননা আমাদের এই এওসি চ্যানেলে প্রসেনজিৎ স্যারও কিন্তু খুবই কোয়ালিটি জিকে জিএস কন্টেন্ট কিন্তু দেন। তেনার ক্লাস যদি তুমি করে থাকো স্যারের, তাহলে তুমি নিশ্চয়ই জানো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলেই কিন্তু আমার আবার এই যে সিরিজটা চলছে ভোকাব উইথ ট্রিক্স, ওর নিউ ভিডিও কিন্তু আসবে, আপকামিং ভিডিওস কিন্তু আসতে চলেছে। আর বন্ধুদের সঙ্গে ওটা শেয়ার করো, যাতে তারাও দেখতে পায় যে হ্যাঁ ভাই এত ইংলিশ কী বলছে, কঠিন, এটা ইজি একবারে হাত মানে কী বলবো, হাতের মোয়া, ঠিক আছে, পিস অফ কেক ইডিয়মসে বলতে গেলে। ইডিয়মস আমরা তোমার পরে পড়াবো, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।